সিরামিক ইট, অনেকে জানতে চাইছেন কি সিমেন্ট, ক্রাউন সিমেন্ট, রড সিমেন্ট, ইট বালি এগুলো তো সব সবাইকে শুভ সকাল জানিয়ে আজকের একটা লাইফস্টাইল ব্লগ আমি শুরু করছি সকাল থেকেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মনিরাস ওয়ার্ল্ড। সব আপু ভাইয়ারা কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমাকে দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। সকালবেলায় একটু বারান্দায় এলাম, রাতের বেলায় ওর বাবা কাঁচা বাজার করে এনেছিল, সেগুলোই হচ্ছে আমার কাজের আপা গুছিয়ে এখানে রেখে দিল কিছু, আর আজকের জন্য আর কি কাটাকুটা করার জন্য কিছু নিয়ে গেছে। একটা নতুন আলু এনেছে, এটা নাকি মাটির উপরে হয়, গাছে হয়, তো সেই আলুটাই আপনাদেরকে একটু শেয়ার করলাম। পাখির কিচিরমিচির শব্দ আর সেই সাথে মিস্ত্রিরা যে কাজ করছে, একটু হইচইও নিশ্চয়ই আপনারা শুনতে পাচ্ছেন। মিস্ত্রিরা কিন্তু বাইরে কাজ করছে, সেজন্য এখন খুব একটা রিয়েল ভয়েস রেখে আমি ভিডিও করতে পারি না। হিমু চলে গেছে, কিন্তু হিমুর স্মৃতিটা রেখে গেছে। হিমুর জন্য যে ক্যাট প্রুফ নেট লাগিয়েছিলাম সেটা কিন্তু খোলা হয়নি, কারণ হিমুকে কিন্তু আরিয়ানাই নিয়ে গেছে। আরিয়ানা যখন আসবে তখন আবার হিমু আসবে, সেজন্য আর খুলিনি। অনেকেই হিমুর জন্য মেসেজ দিয়েছেন, ইনবক্স করেছেন, অনেকে আবার বাসায়ও এসেছেন হিমুকে নেওয়ার জন্য। হিমু আমাদের সবারই অনেক শখের, অনেক আদরের, তারপরেও কিছু কারণে হিমুকে দিয়ে ফেলতে চেয়েছিলাম, যারা আমাদের মতো আদর করবে এরকম একটা ফ্যামিলিতে। কিন্তু আরিয়ানাকে কিছুতেই মানানো গেল না, ও কান্না করে, হিমুকেও কাউকেই দিবে না, তো ওর কাছেই নিয়ে রেখেছে। হিমু এখন ওর কাছেই আছে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু সব জানলাগুলো খুলে দিয়েছি, পর্দাগুলোও সরিয়ে দিয়েছি। আমার কাছে কিন্তু মনে হয় এদিকে শীত একটু কম। কেন মনে হয় এরকমটা জানেন? উত্তরা থাকতে একটা ফ্ল্যাটের মধ্যে দরজা জানলা বন্ধ করে রাখতে হতো, এতে করে শীত বেশি লাগতো, কোনো রোদ লাগতো না। আর এখানে দেখা যায় জানলা খুলে পর্দাটা সরিয়ে দিলে চারদিকে অনেক রোদ। সকালবেলা, এখন কিন্তু খুব সকাল, কিন্তু একটুও শীত লাগছে না, রোদে চারদিক ভরপুর। রোদ থাকলে ওরকম শীত লাগেই না। তো সকাল থেকেই খুব স্পিড নিয়ে কাজ করছিলাম, বাড়িঘর সব গুছিয়ে নিচ্ছি, বিছানা গুছিয়ে নিচ্ছি, আর ওইদিকে আমার কাজের আপা হচ্ছে হাঁড়ি পাতিল ধুয়ে কাটাকুটা করে নিচ্ছে। আমি এদিকে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, আর ঝাড়ু দিতে দিতে আপনাদেরকে প্রতিদিনের মতো একটা ছোট্ট রিকোয়েস্ট করে নিয়েছি। যারা ভিডিওটি দেখা শুরু করেছেন তারা কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর একজন আপু জানতে চেয়েছেন যে আমার জানলার বাইরের এই গাছগুলো কি, মানে এই ফুলটার নাম কি। এটা হচ্ছে বাগান বিলাস গাছ, বাগান বিলাস ফুল। একটা গাছের মধ্যে 4 রকমের ফুল ফুটেছে, অরেঞ্জ, তারপরে লাল, আরেকটা হচ্ছে বেগুনি, আরেকটা হচ্ছে সাদা। এগুলো গ্রাফটিং করে একটা গাছে 4টা কালার করা হয়েছে। এরপরে আমি কিচেনে চলে এসেছি। আপা হচ্ছে এদিক থেকে ফুলকপি আলু কেটে ভালো করে ধুয়ে একটু সিদ্ধ বসিয়ে দিয়েছে। ফুলকপিটা কিন্তু একটু ভাপ দিয়ে পানিটা ফেলে না দিলে খাওয়া যায় না রান্না করলে। আর এদিক থেকে পেঁয়াজ রসুন এগুলো কেটে নিয়েছে। কালকে রাতে ওর বাবা অনেক সবজি নিয়ে এসেছে, কি রান্না করব, মানে কোনটা রান্না করব এখনও আমি ঠিক বুঝে উঠতে পারছি না। এদিকে পালং শাকগুলো কাটা হয়েছে, ফুলকপিটা কাটা হয়েছে, ফুলকপিটা আমি ভাপ দিয়ে নামিয়ে নিয়েছি অলরেডি। আর সকালে নাস্তার জন্য আপা আমাকে সবজি কেটে দিচ্ছে, আমি এদিক থেকে রুটি সেঁকে নিচ্ছি। রুটি সেঁকছি আর হচ্ছে ভিটামিন ডি গায়ে লাগাচ্ছি। আমার এই কিচেন দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে রোদ আসে এখন। কদম গাছটা কেটে ফেলার পর থেকে রোদের জন্য একদম দুপুরবেলায় রান্না করতেই কষ্ট হয়ে যায়। আর চুলার আগুন কতটুকু আছে কি আছে কিছুই বোঝা যায় না, এত পরিমাণ রোদ থাকে। আর রোদের তাপটা দুপুরবেলায় রান্না করতে গেলে অনেক বেশি মুখে লাগে, তখন একটু খারাপ লাগে। এখন সকাল তো, এখন কিন্তু রোদটা বেশ মিষ্টি লাগছে। তো এই তো আমি এদিক থেকে কিন্তু ঢেঁড়স আর হচ্ছে বেগুনটা ভাজি করে নিলাম। এই সবজিটা আমি ভাজি করেছি রুটি দিয়ে খাওয়ার জন্য। এখন আমি ডিম ভেজে নিব, রুটি আর সবজি আর ডিম ভাজা এই হলো আমাদের আজকের সকালের নাস্তায় আছে। এই তো এদিক থেকে আমি হচ্ছে 4টা ডিম ভেজে নিচ্ছি আমাদের 4 জনের জন্য। 4 জন হচ্ছে ওর বাবা আর ওর বাবার একজন ফ্রেন্ড আছে সোহেল ভাই, আর হচ্ছে আইমান আর আমি, আমরা 4 জন।
দেখতে দেখতে আবারও ডিসেম্বর মাস চলে এসেছে। আজকে 16ই ডিসেম্বর। আজকে হচ্ছে আমার শাশুড়ি মায়ের মৃত্যুবার্ষিকী। আপনারা সবাই দোয়া করবেন মহান আল্লাহ পাক যেন আমার শাশুড়ি মাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। 16 তারিখের পরে কিন্তু 22 তারিখেও চলে আসবে। 22 তারিখে আমার মা আমাকে ছেড়ে চলে গেছেন, 1 বছর হয়ে যাবে। ডিসেম্বর মাসই আমার শাশুড়িও চলে গেছেন আমাদেরকে ছেড়ে। আমার মাও কিন্তু আমাকে ছেড়ে একা করে এতিম বানিয়ে চলে গেছেন। নাস্তা শেষ করে বাইরে এলাম একটু। আমাদের ইট এসেছে, সিরামিক ইট। তো আগেরবার যে সিরামিক ইটগুলো দিয়েছিল, মানে প্রথমে 2 গাড়ি ইট দিয়েছিল 10,000 ইট, সেই ইটের চাইতে আজকের যে ইটটা দিয়েছে সেই ইটটা অনেক বেশি ভালো দেখাচ্ছিল। ওর বাবা বলছিল যে আজকের ইটটা ভালো পড়েছে, আবারও 2 গাড়ি সিরামিক ইট অর্ডার দিয়ে ফেলবে। এটা হচ্ছে সিরামিক ইট আর এটা হচ্ছে বাংলা ইট না নাম্বার ইট বলে, যাই হোক আমার এত বেশি অভিজ্ঞতা নেই এইসব বিষয়ে। আপনারা অনেকেই জানতে চাচ্ছেন কোন ইট, কোন সিমেন্ট, কোন রড দিচ্ছি আমরা। আজকের ভিডিওতে কিন্তু আমি বলবো আপনাদেরকে কোন সিমেন্ট দিচ্ছি, কোন রড দিচ্ছি। এরপরে আমি দুপুরের রান্নার আয়োজন শুরু করে দিয়েছিলাম অফ ক্যামেরায়। পালং শাক রান্না করে নিয়েছি, আয়ের মাছ ভাজি করেছি, বেগুন ভাজি করেছি, আর এদিক থেকে হচ্ছে ফুলকপি দিয়ে, আলু দিয়ে আর তেলাপিয়া মাছ দিয়ে রান্না করব, সেটাও চুলায় অলরেডি বসিয়ে দিয়েছি। মাছ ভাজলে যে চুলার কি বাজে অবস্থা হয়, মানে আমার মাছ ভাজলে মনে হয় কান্না আসে। তো যাই হোক, কান্না আসলেও রান্না তো করতেই হবে, খেতে তো হবেই। তো মাছটা ভেজে নিয়েছি, ফুলকপিটা আলুটাও একটু ভেজে নিচ্ছি। এভাবে করেই কিন্তু সারাটা দিন চলে যাচ্ছে কাজ করতে করতে। একটা সেকেন্ডও কিন্তু এক জায়গায় বসারও সময় পাচ্ছি না। বিজনেসটাও শুরু করে দিয়েছি আলহামদুলিল্লাহ। এদিকে হচ্ছে আইমান আর আমার বাবা আরিয়ানাকে দেখতে যাচ্ছে। আরিয়ানা কিন্তু অনেক দিন হয়ে গেছে আসেনি, আর নিয়নের পরীক্ষা চলে সেজন্যই আসতে পারছে না। আবার ওদের দাওয়াতও পড়েছে কয়েকটা, সেজন্যও আসতে পারছে না। তো আইমানের মন ছুটে গিয়েছে আরিয়ানার কাছে। আইমান চলে যাচ্ছে আরিয়ানাকে দেখার জন্য, সাথে আমার বাবাও যাচ্ছে। দুইজন মিলে চলে গেল। আজকে 8 নাম্বার বেজ ডালাই হবে না, 7টা হয়েছে। আজকে 8 নাম্বার বেজ ডালাই হবে এখন। ও আপনারা অনেকেই বলছেন পাথর দিয়ে করতে, এটা সিরামিক ইট। এটার সিরামিক ইট নাকি পাথরের মতোই মজবুত হয়, সেজন্য আমরা সিরামিক ইট দিচ্ছি। সিরামিক ইট অনেকে জানতে চাইছেন কি সিমেন্ট, ক্রাউন সিমেন্ট, রড সিমেন্ট, ইট বালি, এগুলো তো সব আমার বোনের হাজব্যান্ডই এগুলোর বিজনেস করে। তো এই তো ক্রাউন সিমেন্ট দিচ্ছি। আর রডটা ঠিক কি আমি বলতে পারছি না। রড একবারে আমরা 25 টন কিনে ফেলেছি। রডের নামটা আমার সঠিক জানা নেই। ডালার জন্য রেডি করা হচ্ছে সব। এই যে 7টা বেজ ডালাই হয়েছে, আজকে 8 নাম্বার বেজ। আপনারা অনেকেই জানতে চেয়েছেন আমরা বাড়ি করতে কি রড ব্যবহার করছি। AKS আকিস কোম্পানির রড ব্যবহার করছি, আর ক্রাউন সিমেন্ট ব্যবহার করছি। আপনারা অনেকেই জানতে চেয়েছেন, সেজন্য কমেন্টের উত্তরটা দিয়ে দিলাম। আর আমার বোনের হাজব্যান্ড কিন্তু রড, সিমেন্ট, ইট, বালি এগুলো সব কিছুর বিজনেস করে। তো আমার বোনের হাজব্যান্ড বা ওর ম্যানেজার যে আছে বিল্লাল, অনেকেই জানতে চেয়েছেন বিল্লালকে। তো তুলির ম্যানেজার বা আমাদের ভাগিনা হয়। আমার বোনের হাজব্যান্ডের বিজনেসটা দেখাশোনা করে আমার ভাই তপু আর বিল্লাল আর কি, দুইজনে মিলেই সব কিছু সাপ্লাই দিচ্ছে। রড, সিমেন্ট আমরা 25 টন রড কিনে ফেলেছি, আর 500 বস্তা সিমেন্ট অলরেডি কেনা হয়ে গেছে। ইট, বালি যা লাগছে ওরাই দিচ্ছে সব। আপনারা যে যেখান থেকে দেখছেন সবাই দোয়া করবেন মন থেকে, যেন আমার বাড়িটা সুন্দরভাবে করে উঠাতে পারি, কোনো রকম ঝামেলা ছাড়া, কোনো রকম বিপদ ছাড়া। আর অনেকেই পাথর দিয়ে ঢালাই দিতে বলেছেন। তো পাথর আর সিরামিক ইট নাকি কাছাকাছি, সেজন্য আমরা সিরামিকটাই দিয়েই ঢালাই দিচ্ছি। আর ক্রাউন সিমেন্টটা হয়তো চেঞ্জ হবে, ছাদ ঢালাইয়ের সময় হয়তো অন্য সিমেন্ট দেওয়া হবে, সেরকমটাই শুনতে পারলাম ইঞ্জিনিয়ারের কাছ থেকে। তো ইঞ্জিনিয়ার যেভাবে বলছে সেই ডিরেকশন অনুযায়ী কিন্তু আমাদের বিল্ডিংটা উঠানোর চেষ্টা চলছে।
আমার অনেক প্রিয় আপুরাই আমার মতো অনেক আগ্রহ নিয়ে বসে আছেন আমার বাড়িটা কবে শেষ হবে বা বাড়িটা কিভাবে করেছি দেখার জন্য। আপনাদের সবাইকে মন থেকে অনেক ভালোবাসা, সবাই দোয়া করবেন। ইনশাল্লাহ আমি যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করব, কতটুকু কাজ হচ্ছে কি হচ্ছে সব কিছু আপনাদেরকে পাশে নিয়েই আমি এগিয়ে যাব। এই ছিল আমার আজকের ভিডিওটি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।